এই যে বন্ধুরা চিকেন ধুয়ে নিয়েছি, দেখো কি দিচ্ছি, দেখো তো লেবুর রস। লেবুটা সেই লম্বা টাইপের লেবু তো, কেটে দিলাম একটু। এখানে একটা কি বীজ পড়লো, না বীজ ছিল না দেখলাম। আর এবার দিয়ে নিচ্ছি নুন। এটা ম্যারিনেট করে না, চেষ্টা করব 1 ঘন্টা রাখতে। 1 ঘন্টা না রাখলেও আধ ঘন্টা তো রাখবোই। নুন দিয়ে দিলাম। যদি ধৈর্য হয় আমরা করবো বলেছি, আমাদের 1 ঘন্টা ধৈর্য নাও থাকতে পারে, ঠিক আছে। সেজন্য তাহলে দিলাম হচ্ছে নুন আর লেবুর রস। এবার একটু হলুদ দিচ্ছি, ঠিক আছে। একটু লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। তারপরে কি দিচ্ছি গো, একটু জিরে গুঁড়ো, কম রোস্টেড জিরে গুঁড়ো। আর একটু ধনে গুঁড়ো, কম। ধনে গুঁড়োটা একটু লাইটার ইন কালার, জিরে গুঁড়োর থেকে জিরে গুঁড়োটা একটু ডার্ক হয়। অরিগানো আছে কি দেখ তুই, প্যাকেট দেখবি, দাঁড়া পরে দেখ, থাকলে দিয়ে দেবো, কিন্তু পরে দেখবি। আগে অন করেছিস ভিডিওটা তো। এইটা একটু ক্যাচের গরম মশলা গুঁড়ো, মানে যা আছে আমার কাছে। খুব প্ল্যান করে আমরা করছি না গো বন্ধুরা, এরকমই আমরা আগাগোড়াই। তারপরে খুব কম টমেটো সস দিলামই না বলতে গেলে, কমই দিলাম, আছে দিলাম বাড়িতে প্রেজেন্ট। হ্যাঁ খুব কম দিলাম কিন্তু টমেটো সস, দেখো। আর দেবো কিন্তু টক দই। আর অরিগানো যদি আছে দেখে আয়, কি অফ করে টক দইটা মাখিয়ে নিই। এ দেখো যেগুলো বাড়িতে আছে, দেখো একটু জলজিরা দিয়ে দিলাম, খুব কম। আর ওটা জলজিরা ছিল, দেখিয়ে দিই দাঁড়া বন্ধুদেরকে। ক্যাচের জলজিরা এটা ছিল, খুব কম দিলাম দেখো। মানে বাড়িতে আছে আমরা দিয়ে দিচ্ছি, বুঝেছো, প্রথম করছি। আর পাঞ্জাবি ছোলে মশলার একটা প্যাকেট আছে, ওটাও দিচ্ছি, কিন্তু কমেই দিচ্ছি দেখো। এটাতে কস্তুরি মেথি দিতে আছে, বুঝেছিস, আমচুর পাউডার আছে, এইসব আছে। তো যাই হোক, মানে বাড়িতে আছে। আর বাড়িতে যেটা আছে ক্যাচের রায়তা মশলা, এটাও একটু দিয়ে দিচ্ছি, মানে আছে বলে দিয়ে দিচ্ছি, বুঝেছো। মানে আমাদের কাজ নেই তো, সেই জন্য আর কি যা যা আছে ইয়ে করছি বাস। তো এটা আমরা 1 ঘন্টা রাখার চেষ্টা করব বন্ধুরা, কিন্তু আমরা খুব সৎ। সত্যি কথা বলতে কি, আমাদের ধৈর্য 1 ঘন্টার নাও হতে পারে। তো তোমাদেরকে সেটা পরে জানাচ্ছি যে আমরা আধ ঘন্টা পরে বানাচ্ছি নাকি 1 ঘন্টা পরে বানাচ্ছি। মানে আমরা আমাদের হচ্ছে উঠলো বাই তো কটক যাই, কিন্তু আমরা অনেস্ট বলে দিই। এমন নয় যে বললাম 1 ঘন্টা পর, তা নয়। আমরা বলে দিচ্ছি যে আমাদের ধৈর্য হলে তবে 1 ঘন্টা, ধৈর্য না হলে আধ ঘন্টার ভিতরেই এটা বসিয়ে দেবো। কিন্তু ম্যারিনেট হলে অ্যাটলিস্ট 15-20 মিনিট তো দেবোই। হাতটা ধুয়ে এখন হাত ধোবো, ঢেকে রাখবো এটা, ঠিক আছে। এই দেখো এটার এরপর কি করব, বাটার চিকেন। তোমাদেরকে বাটার চিকেন নয়, কিন্তু তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি যখন নয় বলেছি তার মানে নয়। এ দেখো বন্ধুরা, মিক্সারে পেঁয়াজ রসুন আদা বেটে রেখেছি, সেটাই দিতে ভুলে গেছি। দেখো পেঁয়াজ রসুন আদা এটাই দিতে ভুলে গেছি, মেনটা, বুঝেছো। মানে দেখো, কিন্তু আমরা দেখো অনেস্টলি বলে দিলাম, টোটালি ভুলে গেছি। কিন্তু আমি তোকে বলছি না, আমি যখন কোনো জিনিস ভুলে যাই না জানো, তখন আমার সবসময় মনে হয় যে কিছু একটা বাদ যাচ্ছে। আমি যে মিক্সারে পেঁয়াজ রসুন আদা ঘুরিয়ে রেখেছি, ওটা আমি বলছিলাম সানা যে রান্নাঘরে কি করতে গেলাম আমি, সানা বারবার ওকে বলছি রান্নাঘরে কি করতে গেলাম আমি, সানা মানে এটা নিতে গেছি কিন্তু ভুলে গেছি, বুঝেছো। ওকে 2বার জিজ্ঞেস করলাম যে রান্নাঘর যে গেলাম কিছু একটা কারণে গেলাম, ভুলে গেলাম। তো এটা দেখো তাহলে কি দিলাম, প্রথম থেকে বলে দিচ্ছি। আর সেটা মানে কি বলতো, ফোনটা সুইচ অফ হতে না হতে মনে পড়লো আমার, তাই এমন নয় যে 10 মিনিট পরে আমরা দিচ্ছি, তাই না। কি দিলাম তোমাদের বলেছি, নুন, লেবু রস, টক দই, পেঁয়াজ রসুন আদা বাটা, সস, হলুদ, খুব সামান্য টমেটো সস, মানে বাড়িতে যা আছে, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু জলজিরা যেহেতু বাড়িতে আছে, একটু ক্যাচের গরম মশলা, একটু পাঞ্জাবি ছোলে মশলা আছে বলে দিয়ে দিলাম, সব একটু একটু দিয়ে দিলাম। আর নুন হলুদ লঙ্কা এটা তো কম্পালসারি, মানে সব মশলা যা যা ছিল। তার সাথে এই ক্যাচের একটা রায়তা মশলা আমার একটুই পড়ে আছে, ওটাও দিয়ে দিলাম, বুঝেছো। তো এগুলো সব মশলা দিয়ে
আমি এটা ম্যারিনেট করে আধ ঘন্টা তো রাখবোই, 1 ঘন্টা রাখতে পারবো না মনে হচ্ছে, কারণ আমার মনে হচ্ছে দেখি যে এটাতে কেমন হয়। চলো বন্ধুরা, কিন্তু তোমরা 1 ঘন্টা যদি রাখো তো ম্যারিনেশনটা ভালোভাবে মানে পেনিট্রেট করবে, এর ভেতরে ঢুকবে আর কি জিনিসগুলো। এই যে দেখো 25 মিনিট মতো হয়ে গেছে। এ দেখো এবারে এটা নিয়ে এসেছি, এর মধ্যে বসাবো। হবে না কতক্ষণ বলছে? দাঁড়া 1 সেকেন্ড। এই দেখো এখানে চিকেন আছে, চিকেন হচ্ছে 20-25 মিনিট। ওটা ওটা ফেলে দে, ওটা সেই ইয়ে চিপস চিপস। হ্যাঁ দে দে, এটা না দিলে গরম হচ্ছিল না। বসিয়ে দিয়ে এর উপরে অ্যালুমিনিয়াম ফয়েল থাকলে ভালো হতো, নোংরা কম হতো। তো যাই হোক, সবগুলো একসাথেই দিয়ে দেবো নাকি, কি বলিস? যখন কিছু তো বল, যখন দিচ্ছ তখন দিয়ে দাও। कुछ तो बोल मेरी बच्ची। और एक है किधर बिठाऊं? উপর দিয়ে দাও। हो जाएगा मेरा बच्चा। চলো, আমাদের না অত ধৈর্যও নেই, তোমরা যতটা ভাবছো যে আরো 2বার করব এতক্ষণ সময় নিয়ে, তা করব না। পুরোটা দিয়ে দাও যখন ওরকম করে দিচ্ছ। দিয়ে দেবো। এই যে একটুখানি, একটুখানি মশলা আছে, আমার মেয়ে বলছে ওপরে ওর দিয়ে দাও, টেস্টি হবে। ওকে দিয়ে দিচ্ছি, দাঁড়াও গুছিয়ে দিয়ে দিচ্ছি, একেবারেই নষ্ট হতে দেবো না, এটাতে অনেক কিছু দেওয়া আছে তাই না বাবা? দেখো এই থালাটা একদম পরিষ্কার করে দিয়ে দিলাম, এর উপরে ম্যারিনেশনের যে ইয়েটা ছিল মশলাটা, এটা দেখো মশলা অন 20-25 মিনিট এবার রেখে দেবো। সরি সরি সরি, ঝাপসা হয়ে যাচ্ছে তো মাম। 25 ঝাপসা কেন হচ্ছে রে? হ্যাঁ শুরু হয়ে গেছে, আওয়াজ পেয়েছো? হট এয়ার। এই দেখো 20 আর 30-এর মাঝে হচ্ছে 25 ডটটা, ঘড়ির মতো 20 আর 30-এর মাঝে 25 ওখানে সেট করেছে। 25-এ টাইমারটা সেট হয়নি মাম্মাম, 23-এ সেট হয়ে গেছে এরকম। দেখো বন্ধুরা আমি ঠিক বলি, 25-এ সেট হয়নি, 23। সাইড থেকে দেখছো তো বোঝা যাচ্ছে। বন্ধুরা এ দেখো টাইমার এখনো 10 মিনিট বাকি, কিন্তু আমরা মাঝে একবার নিজেরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। কেন বলতো, আমরা তো প্রথম করছি, মানে চিকেন তন্দুরি। চলো, প্রথম এয়ার ফ্রায়ারে করছি। দেখো এই সানা তন্দুরির মতো কালার নিয়ে নিয়েছে, পোড়া পোড়া উপরটা হালকা হালকা। এই দেখো বন্ধুরা, টান করবে কি? একটু পাল্টে দেবো, যাতে একটা কাঁটা কাঁটা এখানে আছে, ধর 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 ধর, কাঁটা এখানে, কাঁটা আমি টান করবো বলে একটা লম্বা কাঁটা চামচ রেখেছি, দেখি তো। ঠিকই বলেছিস, ওপর এদিকটা হয়েছে, ওই দিকটা দেখি ইয়ে হয়েছে। লাস্টের 10 মিনিট এদিকটা করে দিই। আরে কাঁটায় তো ইয়ে ইয়ে তো বাবা, कांटे पे चिपक गया, अटक गया। টং দিয়ে ভালো হতো, টং। টংটা আছে তো আমাদের, কিন্তু আমরা ব্যবহার করি না বলে কোথায় আছে বলতে পারবো। টংটা আছে না, সেই অ্যালুমিনিয়াম ভুলে গেছিস তুই, দেখ রুটি টান করার যেটা, হ্যাঁ ওটাকে টংই বলে না। আমরা যে ওই যে ইউজ করি না, না আছে সবই ইউজ করি না জানো তো। মেজারিং কাপ, সেটাও 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 একটা ক্যালমা বল, আছে সবাই। মেজারিং কাপগুলো নিয়ে এলাম, একটা ইউজ করি সব সময় আন্দাজে দিই আমি জানো, আর ঠিক হয়েও যায় বল, নুন টুন মানে এনিথিং। এবার ফিনিশিং তোমাদেরকে দেখাবো। দেখ নিজে থেকে বন্ধ হয়ে গেল, আবার ওটা দিলে তার চালু হয়ে গেল। এই যে চিকেনের 20-25 মিনিট। চলো বন্ধ করো, টাইমার বেজে গেছে টাং করে ঘন্টা, তার মানে 25 মিনিট কমপ্লিট। দেখা যাক, দেখতে হবে। দেখতে তো ভাই দারুণ লাগছে বন্ধুরা, দেখো আমি প্রথম করলাম, এটা কিনেইছি কদিন আগে, তোমরা যারা ব্লগ দেখো জানোই তো। হয়েছে দেখি সেদ্ধ হচ্ছে কিনা, ফোকটা ঢোকাই, ধর তো তুই। আমি ফোনটা ধরবো নাকি এটা দেখবো? নাকি আর একটু দিয়ে দেবো, একটু ড্রাই হতে দেবো? ড্রাই হতে দিই, তাহলে আর একবার উল্টে দিচ্ছি নাকি?
তাহলে আরেকবার উল্টে এটাকে 10 মিনিট দিয়ে দিই, কারণ মশলা ভালোই দিয়েছি তো, জুসি জুসি হয়েছে। ড্রাই ড্রাই টাইপের হোক। এটা আমাদের কিছু দিয়ে খেতে হবে না, এত সুন্দরভাবে ম্যারিনেশনটা হয়েছে, মানে নিজে নিজে একা একাই খাওয়া যাবে। না ওটা যেমন ছিল ওরকম ছেড়ে দাও। কি ওটা ওই জায়গার উপরে দেখো যখন ওই জায়গাটা হয়েছে। তবুও এরকম রেখে দিলাম। ছাড় চল, সবগুলো উল্টে দিলাম যখন। 5 মিনিট দিয়ে দাও। 5 মিনিটস? হুম। আর মশলাটা নষ্ট করতে ইচ্ছে করছে না। এমনি তো আমি নষ্ট করতে পছন্দ করি না, আমি কাউকে দিয়ে দিতে পারি কিন্তু নষ্ট করতে পারি না। বন্ধ করো। না খেয়েও দিয়ে দেবো, দিয়ে দাও, কিন্তু টাইমার সেট করে দাও। 5 মিনিট না 10 মিনিট? 10 মিনিটস বের করে নেবো দরকার হলে, ঠিক আছে। এই যে দেখো থালাতে শসা, পেঁয়াজ, আর এটা হচ্ছে শেজওয়ান সস। এটাও ভুলে গেছে। এটা ভুলে গেছিলাম তো, এটা দিয়ে খাচ্ছি একই ব্যাপার নেই, নইলে এটাও একটু দিয়ে দিতাম ম্যারিনেশন। কি আওয়াজ হয়ে ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারফেক্টলি ডান হয়ে গেছে। বল লন্ডন আর আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বেবি। ও ঘুমাচ্ছিল, ও তো ঘুমায় না তোমরা জানো। না এই কাটাটা দিয়ে তুলবো না, কি করবো। কে খাবে লেগ পিস? সুইচটা অনেক হলো না। কি না না, বেল বাজলো। এই দেখো 3 জনে 3টে। দেখো খেয়ে বলবো, হ্যাঁ রিভিউ দেবো। আর তা দেখি দেখি, ওকে দেখাই। সারা তো ঘুমায় না, তোমরা যারা জানো আজকে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দেখো সারপ্রাইজ। এই নাও, চলো খেয়ে বলো। গরম আছে কিন্তু মাম্মা, আস্তে 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 আস্তে। কেমন হয়েছে বল? প্রথমবার সারা কেমন, যেদিকে আসো ভাল লাগছে। সারা ঘুম থেকে উঠে সারপ্রাইজ পেয়ে গেছে। তো বন্ধুরা কি বলো তো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? বাই।